হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তপতি কিচেন। আজকের পর্বে তোমাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে রাইস কীভাবে বাড়িতেই তৈরি করবে, এই রেসিপিটি সাধারণত সবাই বানাতে পারো। এই রেসিপিটি বানাতে গেলে অনেকের ভাত গলে যায়, অনেকের ভাত শক্ত থাকে, অনেকের সবজির সাথে ভাতটা ভালো মেশে না। রাইস বানানোর জন্য এখানে আমি চালগুলো ভালো করে ধুয়ে নেব। চালগুলো ধুয়ে নেওয়ার জন্য এখানে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। জলের ভিতরে চালগুলো ঢেলে দেব। এখানে রাইস বানানোর জন্য এখানে আমি 1 কিলো চাল ব্যবহার করেছি। এবার চালগুলো ভালো করে 1 থেকে 2 বার মতন হালকা হাতে ধুয়ে নেব। 2 থেকে 3 বার মতন চালটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে 1 ঘন্টা মতন চালটা জলের মধ্যে ভিজিয়ে রাখবো। রাইস বানানোর জন্য সবজি লাগছে, ছোট টুকরো করে বিন কেটে নিয়েছি, আর ছোট টুকরো করে ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর ছোট টুকরো করে গাজর কেটে নিয়েছি। এবার একটা বাটির ভিতরে কাজু কিশমিশটা ভিজিয়ে রাখবো। এখানে রাইস বানানোর জন্য কাজু লাগছে 50 মতন, আর কিশমিশ লাগছে 100 মতন। আমি কাজু কিশমিশটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। এবার কাজু কিশমিশটা ভিজিয়ে রাখবো। রাইসের ভাতটা করে নেওয়ার জন্য এখানে আমি একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে আসার পরে দিয়ে দেবো রিফাইন তেল, আর দিয়ে দেবো 2 চামচ মতন নুন ও রিফাইন তেলটা দিয়ে দেওয়ার পরে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। এবার চালটা 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরে তোমরা দেখতেই পাচ্ছ চালটা কতটা ফুলে উঠেছে। এবার চালটা আমি গরম জলের ভিতরে দিয়ে দেব। চালটা গরম জলে দিয়ে দেওয়ার পরে এতে কিছু গোটা মশলা দিয়ে দেব। 3টে মতন তেজপাতা, 4টে মতন এলাচ, আর দিয়ে দেবো দারচিনি, 3 থেকে 4টে মতন লবঙ্গ। এই সব উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে একবার ভালো করে নাড়াচাড়া করে চালটা ফুটিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভাতটা প্রায় ফুটতে শুরু করেছে। এবার ভাতটা একটু নাড়াচাড়া করে দেবো যাতে তলায় না লেগে যায়। এখানে ভাতের থেকে জলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দেবেন, না হলে ভাতটা কাদা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে 90% ভাতটা হয়ে গেছে। এবার আমি ভাতটা লাবিয়ে নেব, ভাতের থেকে জলটা ঝরিয়ে নেব। ততক্ষণ আমি সবজিগুলো ভেজে নেব। সবজি ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসার পরে দিয়ে দেবো রিফাইন তেল 50 মতন, আর দিয়ে দেবো 2 চামচ মতন ঘি। এখানে সবজিটা তোমরা পুরোপুরি রিফাইন তেলেও ভাজতে পারো বা তোমরা ঘিতেও ভাজতে পারো। এখানে আমি 2 রকম অ্যাড করে নিয়েছি। ভালো করে ঘি ও রিফাইন তেলটা গরম হয়ে আসার পরে দিয়ে দেবো সবজি। এখানে তোমরা কোন সবজিটা আগে ভাজবে সেইটা দেখে নাও। এখানে আগে আমি ভেজে নেব বিন ভাজার সময় দিয়ে দেবো 1 চামচ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। নুন ও চিনিটা ভালো করে বিনের সাথে মিশিয়ে নেব, আর বিনগুলো ভালো করে ভেজে নেব। বিনটা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে দেবে। যে কোনো ভাজাভুজি করার সময় গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে ভাজলে ভাজাভুজিগুলো ভালো হয়। সেই কারণ গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে ভালো করে বিনগুলো ভেজে নিয়েছি। বিন ভাজা হয়ে গেছে, এবার বিনগুলো আমি তুলে নেব। তোমরা দেখতে পাচ্ছ বিনটা আমি কতটা পরিমাণে ভেজেছি। বিন ভেজে নিয়ে তেলের ভিতরে দিয়ে দেবো ছোট টুকরো করে কেটে রাখা গাজর। গাজরগুলোও ভালো করে ভেজে নেব। এখানে আমি গাজরটা হাফ মতন ভেজে নেওয়ার পরে এবার এতে দিয়ে দেবো ক্যাপসিকাম। এখানে ক্যাপসিকামটা বেশিক্ষণ ভাজতে হবে না, সেই কারণে আমি গাজরটা হাফ ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে দেওয়ার পরে গাজর ও ক্যাপসিকামটাও ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার এতে দিয়ে দেবো যেই কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজু কিশমিশটা দিয়ে দেবো। এবার কাজু ও কিশমিশ, গাজর ও ক্যাপসিকামটা ভালো করে ভেজে নেব।
কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে ভালো করে ভেজে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলো একটি প্লেটে তুলে নেব। এখানে সব সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার সবজি ভেজে নিয়ে তেলের ভিতরে দিয়ে দেবো 2 চামচ মতন ঘি। ঘিটা গরম হয়ে আসার পরে কিছু গোটা মশলা আবার ফোড়ন দিয়ে দেবো। গোটা তেজপাতা, গোটা লবঙ্গ, গোটা দারচিনি আর গোটা এলাচ। এই উপকরণগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেবো ভাত। তোমরা দেখতে পাচ্ছ ভাতটা কতটা ঝুরঝুরে হয়েছে। এখানে আমি হাফ মতন ভাত দিয়ে দেবো। হাফ ভাত দিয়ে দেওয়ার পরে এবার এখানে হাফ সবজি দিয়ে দেবো, ভেজে রাখা হাফ সবজি এর ভিতরে দিয়ে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। উপর থেকে আরও 1 চামচ মতন ঘি ছড়িয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চামচ মতন গোলাপ জল। এখানে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ মতন চিনি। রাইজের চিনির ভাগটা একটু বেশি পরিমাণে রাখবে। এবার আমি আর 1 লেয়ার ভাত দিয়ে দেবো। এখানে বাকি যেই ভাতটুক ছিল পুরো ভাতটা আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি, আর যেই সবজিগুলো ছিল সেই সবজিটা পুরোটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো 2 চামচ মতন ঘি উপর থেকে। আর দিয়ে দেবো 2 চামচ মতন গোলাপ জল। আর দিয়ে দেবো স্বাদ মতন নুন, পরিমাণ মতন 3 থেকে 4 চামচ মতন চিনি। এখানে রাইজের চিনির ভাগটা একটু বেশি পরিমাণে রাখবে। আর দিয়ে দেবো রাইস মশলা 2 চামচ। এখানে আমি দোকানে কিনা রাইস মশলা ব্যবহার করেছি। তোমরা যারা যারা রাইস মশলা বাড়িতে তৈরি করতে পারো তারা বাড়িতে তৈরি করে নেবে, আর যারা তৈরি করতে না পারো তারা অবশ্যই কমেন্টে জানাবে কিভাবে রাইস মশলা তৈরি করতে হয়। আমি অন্য একটা ভিডিওতে তোমাদের রাইস মশলা তৈরি করে দেখাবো। এই সব উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে ভাতের সাথে ভালো করে মিশিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ ভাতের সাথে ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে 2 লেয়ার করে দিয়েছি বলে তাড়াতাড়ি ভাতের সাথে সবজিটা মিশে যাচ্ছে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ রাইসের রেসিপিটি তৈরি হয়ে গেছে। এরকম ঝুরঝুরে রাইসের রেসিপিটি তোমরা বাড়িতেই সহজেই তৈরি করতে পারবে যদি এই রেসিপিটি তোমরা একবার দেখো। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে।